আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। প্ল্যানিং দেখা যাচ্ছে কি একটু ব্যস্ত থাকার কারণে তেমন সব কাজ আসলে সময় মতো করে পারছি না। তো কাপড় জমে গিয়েছে অনেক, তো ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। সকালে রান্না করেছি, তো সকালের খাবারটা সবাই খেয়ে আর কি বেরিয়েছে, বড় ছেলে আর ওর বাবা। আর আমি আর আমার ছোট ছেলে আর কি এখনও খাওয়া হয়নি। তো ছোট ছেলে এখনও ঘুম থেকে উঠে পারেনি, তবে রান্না শেষ করেছি। এখন ভাবছি একটু ঘরটা গুছিয়ে নিই। আর ওকে ডেকে এসেছি, ও উঠে গেলে দেখা যাচ্ছে ওকে নিয়ে তো সময় দিতে হবে, তখন আর পারবো না। তো মেয়েও ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে। তো এই ফাঁকে ভাবছি কাপড়গুলো সব ভাঁজ করে নিই, তারপরে ওরা উঠলে ওদেরকে ফ্রেশ করে আমরাও আর কি বের হব। ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে মনে হয় এই বুঝি লাস্ট ভিডিও, আর হয়তো করা হবে না। তারপরে আবার মনে হয় যে না করি। আসলে একটা সময় মনে হচ্ছিল না আর কি, মনে হয় যে আর ভিডিও দিব না, এত কষ্ট করে আসলে হয়ে উঠছে না। বাচ্চাদেরকে সময় দেওয়া, দেখা যাচ্ছে এখন স্কুলে গিয়ে 2 ঘন্টা বসতে হয় ছোট ছেলের জন্য। তো ওইখানে সময় দিয়ে বাসায় এসে বাসার কাজ বাজ করে আসলে হয়ে উঠছে না। তো আমি ভেবেছি আর দিব না। পরবর্তীতে দেখি আমার ছোটো বোন বলছিল ওকে শেয়ার করলে যে আপু তুমি যখন কাজটা ধরেছো তো করো আস্তে আস্তে, দেখা যাক কী হয়। তো আমি ভাবি যে ভিডিওগুলো আবার কেই বা দেখবে, সবই তো সাধারণ ভিডিও। তারপরেও ভাবলাম দেখি দিই মাঝে মধ্যে, রেগুলার না দিতে পারলেও সপ্তাহে অন্তত একটা করে দিব, সেই চিন্তা করেই আর কি ভিডিওটা করেছি। এদিকে আমি কিন্তু সমস্ত কাপড় সব গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম যে একটু নাস্তা রান্না করি। তো নাস্তার জন্য ভেবেছি রসের দিয়ে জাউ রান্না করব। আসলে আমাদের এখানে রসের জাউ বলে, আর এখন দেখা যায় কেউ রসের পায়েসও বলতে পারে, খেজুরের রসের পায়েস। তো আমার আব্বু যেহেতু রস নিয়ে এসেছিলেন, তো এবছর এটা দিয়ে আর কি এখনও খাওয়া হয়নি। শীতে আসলেই আমাদের ওখানে কিন্তু রসের পায়েসটা খুব চলে আর কি। তো এই তো এবছরে আজকেই রান্না করলাম। তো রান্না করে সবটা গুছিয়ে টেবিলে রেখে তারপরে যাচ্ছি। আর ছোট ছেলেও উঠেছিল, তাকেও খাইয়েছি, মেয়েকে খাইয়েছি, নিজে খেয়েছি। ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে করে সেরে রেখে যাচ্ছি। আসলে যতটা পারি হাতের কাজ করে যেতে পারলে আসলে ভালো হয়, তাহলে দেখা যাবে কি এসে আমার একটু কাজের চাপটা কম হবে। আজকে রান্না করেছিলাম হচ্ছে পাতাকপি চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজের কালি দিয়ে, কুমড়া বড়িতে ভাজি করেছি। আর হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল রান্না করেছি। আর করেছি সিম, টমেটো, আলু দিয়ে, আর আইড় মাছ দিয়ে রান্না করেছি। তো এইগুলো আর ভিডিওতে শেয়ার করিনি, অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিয়েছি। আর এখন হচ্ছে ছেলে যেহেতু স্কুলে যাবে, তো ওকে ড্রেস পরিয়ে রেখে এখন পানি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু ঠান্ডার সময়, তো ঠান্ডা পানি তো খেতে দেওয়া যাবে না, সেজন্য আমি কুসুম গরম পানি আর কি নিব। তো গরম পানি আর হচ্ছে ঠান্ডা পানি আর কি ফিল্টার থেকে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা দেখা আবার ছাদে চেক করে নিচ্ছি, দেখা যাচ্ছে বাচ্চা মানুষ তো মুখ খুলেই মুখে সরাসরি দিয়ে দিবে। তো চেক করে নিলাম যে কেমন আর কি গরম আছে। তো ঠিক আছে, এখন এটা ওর ব্যাগে দিয়ে দিলে ও নিজের মতো করে খেয়ে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।